মাধ্যমিক পাস করেছেন আর এখানে 54,000 টাকা বেতনে চাকরি খুঁজছেন, মানে এখানে আমি বলে দিতে চাই যে শুধুমাত্র আপনাদের কম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতায়, যেমন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যেখানে 54,000 টাকা বেতনে এখানে আপনারা চাকরি পেয়ে যাচ্ছেন। কোন পোস্টের জন্য? ক্লার্ক পোস্টের জন্য। তো লোয়ার ডিভিশন ক্লার্কে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেতন শুরু হচ্ছে 2019 রূপা অনুযায়ী 22,700 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে এটি একেবারে পার্মানেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি, 58,500 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। আবেদনটি করার জন্য কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। পোস্ট নয়, এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের রয়েছে, আমি আপনাদের এক এক করে জানিয়ে দিচ্ছি। দেখুন, অফিসিয়ালি সাইটে ভিজিট করলে সরাসরি দেখে নিতে পারবেন যে এই যে আজকের যে আবেদন শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানে 58,000 টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। পার্মানেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি, আগে কোন রকম চাকরি করতেন না করতেন সেটা কোন রকম এখানে চাওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, তাহলে আবেদনটি করা যাবে। এই জেলা জুড়েই কিন্তু এখানে মেল ফিমেল উভয় আবেদন করা যাবে। এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি রিক্রুটমেন্টের নোটিশ কোথা থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাদের কোন অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে সকল সমস্ত রকম। তাছাড়া সরাসরি নোটিশটি ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে কিন্তু লিংক আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। মধ্যে আসলে এখানে আরেকটি পোস্ট দেখতে পারবেন, যেটা কিন্তু সার্ভেয়ার পোস্ট রয়েছে। এবার এই সার্ভেয়ার পোস্টের জন্য আপনারা দেখতে পারবেন এখানে বেতন কাঠামো কি রয়েছে। দেখুন, রোপা 2019 অনুযায়ী কিন্তু এখানেও বেতনটি দেওয়া হয়ে থাকছে। এবার বেতনটি পাবেন প্রতি মাসে 28,900 টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে, আর বেতন আপনাদের দাঁড়াবে 74,500 টাকা পর্যন্ত। এখানে ধীরে ধীরে বেতন গ্রো করা হচ্ছে, তার মানে বুঝতে পেরেছেন পার্মানেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি। তো 74,500 টাকা বেতনে যদি কেউ চাকরি করতে চান, বিশেষ করে এবার শিক্ষাগত যোগ্যতা কি চাইছে চলো সেটা সবার প্রথমে দেখে নেওয়া যাক। যোগ্যতা দেখতে গেলে এখানে কি বলা আছে, আমরা চলে এসেছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স এন্ড এজ। যেখানে বলা আছে হায়ার সেকেন্ডারি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে, অর ইট ইজ ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। উইথ সার্টিফিকেট ইন সার্ভে অর ডিপ্লোমা যদি আপনাদের করা থাকে, দেখুন সার্ভে নিয়ে যদি আপনাদের কোনো ডিপ্লোমা করে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন, অথবা ধরুন কোনো সার্টিফিকেট রয়েছে সার্ভে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। এটা না থাকলে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও যদি করা থাকে, ধরুন আপনার অনেকের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবেদন এখানে করা যাবে। ঠিক আছে, যে কোনো ইনস্টিটিউশন বা রিকগনাইজড ইউনিভার্সিটি, অল ইন্ডিয়া কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন থেকেও যদি করে থাকেন AICTE থেকে, তাহলেও কিন্তু এখানে আবেদনটি করা যাবে। এবার দেখুন এখানে আপনাদের যে বয়স সেটা হতে বলা হয়েছে 40 ইয়ার্স এর মধ্যে। দেখুন এজ নট মোর দেন 40 ইয়ার্স, মানে 40 বছরের মধ্যেই কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে বলা হয়েছে। তো দেখুন 18 থেকে 40 এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। সেটা কি করে বুঝবেন, দেখুন নিচের দিকে আসলে এজ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সার্ভেয়র যে পোস্ট রয়েছে, সেল নট বি লেস দেন 18 years as on the 1st January of the year of advertisement notification। যে নোটিফিকেশনটি যে সালে প্রকাশিত হয়েছে তার 1 জানুয়ারি থেকে ধরে আপনাদের যে বয়সটি হতে হবে ন্যূনতম 18 বছর। মানে এখানে আপনাদের বলা হয়েছে যে 1/1/2025 অনুযায়ী 18 থেকে আপনাদের বয়স হতে বলা হয়েছে। 18 থেকে কমপক্ষে আপনাদের যদি বয়স হয়ে থাকে 40 বছরের মধ্যে, তাহলে কিন্তু এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটি জাস্ট ক্রাইটেরিয়া। এবার চলো বাকি যে স্টেপটি রয়েছে আমি যেটা আপনাদের বলে দিলাম। এখানে আপনারা দেখতেই পারবেন লোয়ার ডিভিশন এই যে ক্লার্কটি রয়েছে, এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনারা যে বেতনটি পেয়ে যাচ্ছেন 22,700 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে, আর 58,500 টাকা পর্যন্ত বেতন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি প্রয়োজন, দেখুন এখানে বলা আছে মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। দেখুন মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট উইথ দ্য সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। খুব ভালোভাবে বোঝা গেছে এখানে শুধুমাত্র যে কোনো স্কুল বোর্ড অথবা আপনার যে কোনো বোর্ড থেকে যদি আপনি কেউ মাধ্যমিক পাস করে থাকেন, এর সঙ্গে কম্পিউটারের যদি একটি আপনাদের ডিপ্লোমা কোর্স করা থাকে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। বলা হয়নি কিন্তু 6 মান্থ নাকি 1 ইয়ারের লাগবে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। তো খুবই ভালোভাবে এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস লাগবে, সঙ্গে একটি যে কোনো কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা থাকলে আবেদনটি করা যাবে। এখানেও কিন্তু সেম, যারা যারা আবেদন করবেন নট মোর দেন 14 ইয়ার্স, 1 জানুয়ারি থেকে আপনাদের বয়সটি ধরা হবে যে সালে এটি প্রকাশিত হয়েছে, মানে 1/1/2025 থেকে বয়সটি ধরা হবে। 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদনটি করা যাবে। তবে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন বয়সের যে নিম্নতম আপনাদের চাওয়া হয়েছে সেটা কিন্তু 18, মানে 18 থেকে 40 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে কিন্তু বয়সের ছাড়ও এখানে রয়েছে কিনা সেটা আমি দেখাতে চলেছি। দেখুন এখানে আর কোন রকম বলা হয়নি যে আপনাদের অভিজ্ঞতা লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, কিচ্ছু যা হয়নি। শুধুমাত্র মাধ্যমিক সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলেই এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন, যেখানে
প্লাস বেতনে চাকরিটি পাচ্ছেন। আপনাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে কিনা, দেখুন এজ রিল্যাক্সেশন অবশ্যই এখানে রয়েছে, যেখানে আপনাদের 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। দেখুন 40% হয়ে থাকলে আরো বেশি ছাড় পেয়ে যাবেন, মানে এসসি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টিও কিন্তু এখানে পাবেন। এই আবেদন যদি আপনারা কেউ করতে চান করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সকল সমস্ত রকম ক্যাটাগরির জন্যই কিন্তু শূন্যপদ অলরেডি রাখা রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের ছাড় এখানে কিন্তু দেওয়া হয়েছে। তবে মাথায় রাখবেন, এখানে আবেদন করবার জন্য আপনাদের কিছু ফি পেমেন্টও করতে হচ্ছে, যেটা অনলাইনে যেহেতু আবেদন নন রিফান্ডেবল পেয়েবল WBMSC এর মাধ্যমে একবার যদি অনলাইন মোডে ফি পেমেন্টটি করে নিচ্ছেন, সেক্ষেত্রে সেই টাকাটি আর কিন্তু পরবর্তীতে ব্যাক পাবেন না নন রিফান্ডেবল হিসাবে। অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভ বা ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন, বিশেষ করে 150 টাকা দিয়ে আপনাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে। এবার দেখুন এখানে প্রসেসিং চার্জ রয়েছে আলাদাভাবে আরো 50টি টাকা, মানে 200 টাকায় আপনাদের কিন্তু এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। এবার যারা ফর SC/ST রয়েছেন, বিশেষ করে শিডিউল কাস্ট শিডিউল টাইপ সঙ্গে PWD ক্যান্ডিডেট রয়েছেন, ঠিক আছে, ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি যারা, বিশেষ করে পার্সোনাল ডিসেবিলিটি যেটা আমাদের বলা হয়ে থাকে, কমপক্ষে 40% ডিসেবিলিটি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় পেয়ে যাবেন। তাদের জন্য এখানে শুধুমাত্র 50 টাকা, যেটা প্রসেসিং চার্জ, 50 টাকা দিয়েই ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। আলাদাভাবে কোনো রকম চার্জ আপনাদের লাগবে না। তো বুঝতে পেরেছেন, 50 টাকা দিয়ে আপনারা SC/ST সঙ্গে PWD রা কিন্তু আবেদন করতে পারছেন। বাকি ক্যান্ডিডেটদের জন্য আপনাদের 200 টাকা দিয়ে ফি পেমেন্ট করে নিতে হচ্ছে। আর এই ফি পেমেন্টটি করতে পারবেন অনলাইনে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবার দেখুন মোড অফ এক্সামিনেশন, এখানে আপনাদের কিভাবে নিয়োগের প্রসেসটি কি রয়েছে। দেখুন রিটেন এক্সামিনেশন রয়েছে 200 মার্কের, যেখানে আপনাদের 200 মার্কের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, যেটা থাকছে OMR বেসড হিসাবে, মানে আপনাদের MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে, যেটা 200 মার্কের। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 100টি কোয়েশ্চেন থাকবে মাল্টিপল চয়েস অবজেকশন কোয়েশ্চেন টাইপ, যেখানে দেখতে পাচ্ছেন ক্যারিং 2 মার্কস ইচ উইল বি কনসিডার্ড, মানে 2 মার্ক করে থাকবে এখানে, ঠিক আছে। উইল দ্য নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু থাকবে, 1 মার্ক ইজ দ্য এভরি মার্কেটিং রং অ্যান্সার, দেখতেই পাচ্ছেন এখানে তো নেগেটিভ মার্কিংও রয়েছে, মাথায় রাখবেন। আর 100টি কোয়েশ্চেন থাকবে, যেখানে আপনাদের 2 মার্ক করে দেওয়া হবে, মানে 200 মার্কের এখানে কোয়েশ্চেন থাকবে। আর 100টি কোয়েশ্চেন থাকবে, যেটা মাল্টিপল চয়েস MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে। পরবর্তীতে রয়েছে প্রফিসিয়েন্সি টেস্ট। ধরুন আপনাদের ইন্টারভিউ রয়েছে, যেটা কিন্তু 40 মার্কের, সেখানে ইন্টারভিউ, সেখানেই কিন্তু আপনাদের যে কম্পিউটার টেস্ট যদি হয়ে থাকে, কম্পিউটার টেস্ট কিন্তু একদিনই নিয়োগ করা হবে, একদিনে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। এই লোয়ার ডিভিশন ক্লার্ক সকল সমস্ত ধরনের জন্য আপনাদের কোন কোন বিষয়ের উপর পড়াশোনা চালিয়ে যেতে হবে, মানে কোন কোন বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন থাকবে, জেনারেল নলেজ, ইংলিশ থাকছে মাধ্যমিক অনুযায়ী স্ট্যান্ডার্ড, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ম্যাথামেটিক্স থাকছে যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড। এরপর দেখতে পাচ্ছেন কোর্স কন্টেন্ট অফ দ্য সার্টিফিকেট কোর্স অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে এখানে। দেখুন লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড 17/11/2025, মানে সামনের মাসের 17 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু চলবে। লাস্ট ডেট রয়েছে 17/11/2025 তারিখ। এই হচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি যতগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সেই সকল কিন্তু জানিয়ে দিলাম। আবেদনটি কবে শুরু হচ্ছে? আবেদনটি শুরু হচ্ছে দেখুন এই সাইটের মাধ্যমে www.mscwb.org এর মাধ্যমে। ফর্ম দেখতে পাচ্ছেন 18/11/2025 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। 21/11/2025 তারিখের মধ্যে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যে ফর্ম, সে সকল ফর্মের অনলাইনে জমা নেওয়ার কাজ চলবে।